হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। তো আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে। তো চলো পড়া যাক। প্রথমে টাইটেলটা দেখো, আইডেন্টিটিস অ্যান্ড সিম্বলস। আইডেন্টিটি মানে কি? পরিচয়, ঠিক আছে। সিম্বল মানে হচ্ছে প্রতীক। তো দুটোই কিন্তু প্লুরাল ফর্মে লেখা হয়েছে, দেখো, ঠিক আছে। কালচারাল মার্কার্স নিড নট বি সিন অ্যাজ আ চ্যালেঞ্জ টু ন্যাশনালিজম। কালচারাল মার্কার্স, মার্কার মানে যেটা মার্ক করে কোনো কিছু, চিহ্নিতকারী বলতে পারি। তো সাংস্কৃতিক চিহ্নিতকারী নিড নট বি সিন, তো এটাকে দেখা প্রয়োজন নেই। প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে, ঠিক আছে। নিড হচ্ছে মডাল ভার্ব, তো তার প্যাসিভ ভয়েস এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। নিড নট বি সিন, সিন হচ্ছে সি এর থার্ড ফর্ম এখানে। তো কালচারাল মার্কার্স গুলোকে দেখার প্রয়োজন নেই বা দেখতে হবে না অ্যাজ আ চ্যালেঞ্জ হিসাবে টু ন্যাশনালিজম, কিসের? জাতীয়তাবাদের, ঠিক আছে। জাতীয়তাবাদের চ্যালেঞ্জ হিসাবে কিন্তু এই কালচারাল যে মার্কার্স সেগুলোকে দেখার প্রয়োজন নেই, ঠিক আছে। ইভেন অ্যাজ দ্য রুলিং ডিএমকে গভর্নমেন্ট ইন তামিলনাড়ু এনগেজেস ইন আ পলিটিক্যাল ডিসকোর্স with the BJP-led regime at the center over the delimitation of parliamentary and assembly constituencies and the implementation of national education policy NEP। খুব বড় একটা সেন্টেন্স, তো চলো আস্তে আস্তে পড়া যাক। দেখো, ইভেন অ্যাজ দ্য রুলিং ডিএমকে গভর্নমেন্ট, ইভেন অ্যাজ এমনকি রুলিং যে শাসক দল, বুঝতে পেরেছো, শাসক দল ডিএমকে গভর্নমেন্ট আছে তামিলনাড়ুতে। তো সেই ডিএমকে সরকার কিন্তু এনগেজ, ঠিক আছে, এনগেজ হয়েছে, এনগেজেস অর্থাৎ সংযুক্ত হয়েছে কিসে? ইন আ পলিটিক্যাল ডিসকোর্স, একটা রাজনৈতিক আলোচনায়। ডিসকোর্স মানে হচ্ছে ডিসকাশন, আলোচনা, বা এখানে আমরা ডিবেটও বলতে পারি। একটা রাজনৈতিক ডিবেট বা আলোচনায় অন্তর্ভুক্ত হয়েছে উইথ দ্য বিজেপি লেড রেজিম, কিসের সাথে? বিজেপি শাসিত, লিডের থার্ড ফর্ম এখানে লেড, ঠিক আছে। তো এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। বিজেপি লেড রেজিম মানে বিজেপি শাসিত সরকারের সঙ্গে, অ্যাট দ্য সেন্টার অর্থাৎ কেন্দ্রে। তো এমনকি শাসক যে ডিএমকে গভর্নমেন্ট তামিলনাড়ুতে সংযুক্ত হয়েছে একটা পলিটিক্যাল ডিসকোর্সে, পলিটিক্যাল ডিসকাশনে উইথ দ্য বিজেপি লেড রেজিম অর্থাৎ বিজেপি শাসিত সরকারের সাথে, কোথায়? অ্যাট দ্য সেন্টার। এবার কি নিয়ে সেটা এনগেজ হয়েছে ডিবেটে? ওভার, ঠিক আছে, ওভার সেই বিষয়ের উপর বা সেটা নিয়ে ওভার দ্য ডিলিমিটেশন অফ পার্লামেন্টারি অ্যান্ড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস। ডিলিমিটেশন করে, তোমরা জানো, পুনর্বিন্যাস করে, একটা এরিয়া নির্ধারণ করে দেওয়া, ঠিক আছে, অফ পার্লামেন্টারি অ্যান্ড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস, ঠিক আছে। তো এই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি হতে পারে বা অ্যাসেম্বলি যে কনস্টিটিউয়েন্সিস, উভয়ের যে ডিলিমিটেশন, পুনর্বিন্যাস, অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে বাস্তবায়ন করা কোনো কিছু, ঠিক আছে, কার্যকারী করা, অফ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি। তো 2020 সালে যে একটা ন্যাশনাল এডুকেশন পলিসি কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছিল, ন্যাশনাল এডুকেশন পলিসি, তো সেটার যে বাস্তবায়ন, এটা নিয়েই মূলত এই ডিএমকে গভর্নমেন্টের সঙ্গে এবং বিজেপি লেড রেজিম যেটা সেন্টারে রয়েছে তার সাথে কিন্তু সংঘর্ষ হয়ে চলেছে, ঠিক আছে, একটা ডিবেট তাদের মধ্যে হয়ে চলেছে। তো ইটস ইউজ অফ তামিল লেটার রু। তো এবারে আর একটা মানে ডিবেটের বিষয় হলো সেটা কি? তামিল লেটার রু, ঠিক আছে। দেখো, রু এটা কিন্তু তামিল ভাষায় এভাবে লেখা হয়, দেখতে পাচ্ছ। তামিল অক্ষর রু এর ব্যবহার, ঠিক আছে, ইনস্টিড অফ দ্য ইন্ডিয়ান কারেন্সি সিম্বল, এই চিহ্নটা, ঠিক আছে, এটা আমাদের রুপি চিহ্ন, ঠিক আছে। তো এই চিহ্নটার পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে এর যে ব্যবহার, এর বলতে এখানে কার কথা বলা হচ্ছে? রুলিং ডিএমকে গভর্নমেন্ট, তার যে ব্যবহার, তামিল লেটার রু এর ব্যবহার কিসের পরিবর্তে? ইন্ডিয়ান কারেন্সির যে সিম্বল এটার পরিবর্তে ইন দ্য প্রমোশনাল লোগো, কিসে? প্রচারমূলক একটা লোগোতে। প্রমোশনাল মানে হচ্ছে প্রচারমূলক। ফর দ্য স্টেট বাজেট মানে রাজ্যের যে বাজেট তার জন্য যে লোগো আনা হয়েছিল, প্রমোশনাল লোগো, তাতে কিন্তু এই রু চিহ্নটা ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। রু লেটার হ্যাজ শোন নেশনওয়াইড অ্যাটেনশন। অ্যাটেনশন ড্র করা মানে কি? ড্র অ্যাটেনশন মানে মনোযোগ আকর্ষণ করা, দৃষ্টি আকর্ষণ করা, ঠিক আছে। সকলের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে। নেশনওয়াইড মানে দেশব্যাপী, তো সারা দেশ জুড়ে, আমাদের ইন্ডিয়া জুড়ে কিন্তু অ্যাটেনশন ড্র করেছে, মানে সকলের দৃষ্টি আকর্ষিত হয়েছে, মনোযোগ আকর্ষিত হয়েছে, ঠিক আছে।
তো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইটস ইউজ, ঠিক আছে, বা সাবজেক্ট ফ্রেজ হিসেবে যদি আমরা বলি ইটস ইউজ অফ দ্য তামিল লেটার, তো এটার ভার্ব হচ্ছে দেখো হ্যাজ ড্রন। তারপরে দেখো দ্য লোগো, ঠিক আছে, তো লোগো দিয়ে দেখা একটা কমা দেওয়া হয়েছে এবং এখানে একটা কমা আছে, তো এই কমা থেকে এই কমা তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন। দ্য লোগো হ্যাজ বিন সিন, মানে লোগোকে দেখা হয়েছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটা কিন্তু প্যাসিভ ভয়েস। তো লোগোকে দেখা হয়েছে বাই পলিটিক্যাল অপোনেন্টস, অর্থাৎ রাজনৈতিক প্রতিপক্ষ তাদের দ্বারা, অ্যাজ অ্যান অ্যাটেম্পট, এটা একটা প্রচেষ্টা হিসাবে, টু প্লেস রিজিওনাল আইডেন্টিটি, তো আঞ্চলিক যে আইডেন্টিটি পরিচয় সেটাকে রাখার একটা প্রচেষ্টা, প্লেস বলতে এখানে রাখা, পুট করা, ইন অপোজিশন টু ন্যাশনাল আইডেন্টিটি, মানে জাতীয় যে একটা পরিচয় রয়েছে তার বিপরীতে, ইন অপোজিশন মানে কি, ইন অপোজিশন টু মানে কোনো কিছুর বিপরীতে, তো জাতীয় যে আইডেন্টিটি রয়েছে তার বিপরীতে আঞ্চলিক আইডেন্টিটি প্লেস করার এটা একটা প্রচেষ্টা হিসেবে কারা দেখেছে, পলিটিক্যাল অপোনেন্টস এগুলো কিন্তু দেখেছে, ঠিক আছে। তো এবারে চলো অ্যাডিশনাল ইনফরমেশনটা পড়া যাক। তো লোগো হুইচ ওয়াজ আনভেলড বাই চিফ মিনিস্টার এম.কে. স্ট্যালিন, তো সেই লোগো যেটা হুইচ ওয়াজ আনভেলড, যেটাকে আনভেল করা হয়েছিল, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে হুইচ ওয়াজ আনভেলড, যেটাকে আনভেল মানে রিভিল করা, উন্মোচিত করা বলতে পারি, যেটাকে রিভিল করা হয়েছিল বা উন্মোচিত করা হয়েছিল প্যাসিভ ভয়েস বাই চিফ মিনিস্টার এম.কে. স্ট্যালিন, মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের দ্বারা, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য লোগো, ঠিক আছে, আর এর ভার্ব হচ্ছে হ্যাজ বিন সিন, ঠিক আছে। হাউএভার, যাই হোক, দ্য ইউজ অফ রু ইজ মোর আ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ তামিল, আচ্ছা, যাই হোক, দ্য ইউজ অফ রু, এই রু এর যে ব্যবহার, ইজ মোর আ সিম্বলিক রিপ্রেজেন্টেশন, এটা বেশি সিম্বলিক একটা রিপ্রেজেন্টেশন, উপস্থাপন বলতে পারি, একটা প্রতীকী উপস্থাপন তামিলের। এবারে দেখো এই ড্যাশ থেকে এই ড্যাশের মধ্যে অ্যাডিশনাল ইনফরমেশন, ওয়ান অফ ইন্ডিয়াস মেনি ল্যাঙ্গুয়েজ, তামিল সম্পর্কে বলা হচ্ছে যে এটা হচ্ছে ইন্ডিয়ার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, ভাষা, তাদের মধ্যে একটা, ঠিক আছে। ওয়ান অফ এর পরে কিন্তু প্লুরাল ইউজ হয়ে থাকে, দেখতেই পাচ্ছ, ইন্ডিয়াস মেনি ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, অনেকগুলো ভাষা রয়েছে, তার মধ্যে একটা ভাষা হচ্ছে তামিল, ঠিক আছে। দেন অ্যান আউটরাইট রিজেকশন অফ দ্য কারেন্সি সিম্বল, তো এই সিম্বলটা কারেন্সি সিম্বল, ঠিক আছে, কিসের থেকে, কিসের তুলনায় বা কিসের চেয়ে, আউটরাইট মানে হচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্ট রিজেকশন মানে সরাসরি প্রত্যাখ্যান অফ দ্য কারেন্সি সিম্বল, যে মুদ্রার যে সিম্বল রয়েছে প্রতীক, এই প্রতীকের ডাইরেক্ট রিজেকশনের চেয়ে, ডাইরেক্ট প্রত্যাখ্যানের চেয়ে এই তামিল হচ্ছে, এই তামিলের রিপ্রেজেন্টেশন, সিম্বলিক রিপ্রেজেন্টেশনই মোর, মানে এটাই বেশি কিন্তু ব্যবহারে দেখা যাচ্ছে, মানে বলতে চাইছি যে এটা কেবল তামিলের, তামিল ভাষার সিম্বলিক রিপ্রেজেন্টেশনই কিন্তু করা হয়েছে, এটাকে কিন্তু ডাইরেক্ট রিজেক্ট করা হয়নি, এই চিহ্নটাকে কিন্তু ডাইরেক্ট রিজেক্ট করা হয়নি, ঠিক আছে। সাবজেক্ট হচ্ছে দ্য ইউজ অফ রু, ঠিক আছে, এর ভার্ব হচ্ছে ইজ। তারপরে দেখো দ্য তামিলনাড়ু গভর্নমেন্ট লাইক মেনি আদার্স, আচ্ছা, তামিলনাড়ু সরকার, তো অন্যান্য সরকারের ন্যায়, মানে অন্যান্য রাজ্যের সরকারের ন্যায়, লাইক মানে এখানে মতো, লাইক মেনি আদার্স মানে অন্যান্য সরকারের মতোই তামিলনাড়ু সরকার কন্টিনিউস টু বি ফ্লেক্সিবল, এ কিন্তু ফ্লেক্সিবল হয়ে চলেছে, কন্টিনিউ আছে, ঠিক আছে, ফ্লেক্সিবল মানে কি, নমনীয় হওয়া, ঠিক আছে, সফট হওয়া, ইন অ্যাডপ্টিং ডিফারেন্ট সিম্বল, মানে বিভিন্ন ধরনের সিম্বল অ্যাডপ্ট করার বিষয়ে, গ্রহণ করার বিষয়ে একেবারে ফ্লেক্সিবল, কোনো ব্যাপার নয় তার কাছে, এটা হতে পারে, এটা হতে পারে, অ্যান্ড এটা, ঠিক আছে, তো এই চিহ্নগুলো হতে পারে, এটা আর এস মানে হচ্ছে রুপিস, তো এটার চিহ্ন, আর এটা হচ্ছে রু চিহ্ন, যেটা নিয়ে মানে ডিবেট হচ্ছে, ইন ইটস অফিসিয়াল ডকুমেন্টস, তার অফিসিয়াল ডকুমেন্টসে, ঠিক আছে, মানে বলতে চাইছে তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু এই সমস্ত ব্যবহার নিয়ে তাদের কোনো বাধা বিপত্তি নেই, তারা সবগুলোই কিন্তু ব্যবহার করে থাকে তাদের অফিসিয়াল ডকুমেন্টসে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য তামিলনাড়ু গভর্নমেন্ট, আর এর ভার্ব হচ্ছে কন্টিনিউস, ঠিক আছে। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে কি,
ইনফ্যাক্ট মানে হচ্ছে আসলে বা বাস্তবে, বস্তুত। দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ, তো এই রুপি সিম্বলের যে ওয়াইড স্প্রেড ব্যবহার, ওয়াইড স্প্রেড মানে ব্যাপক ব্যবহার, ঠিক আছে, ইন দ্য স্টেটস ফার্স্ট ইকোনমিক সার্ভে reinforces the idea that cultural and linguistic diversity rather than political intent governs such choices. আচ্ছা, ইনফ্যাক্ট হচ্ছে ওয়াইড স্প্রেড যে ব্যবহার এটার ইন দ্য স্টেটস ফার্স্ট ইকোনমিক সার্ভে, অর্থাৎ রাজ্যের যে প্রথম ইকোনমিক সার্ভে হয়েছিল তাতে যে ওয়াইড স্প্রেড ব্যবহার এই চিহ্নটার, এটা কিন্তু রিইনফোর্স করে। এখানে রাজ্য বলতে তামিলনাড়ু রাজ্যের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এই তামিলনাড়ু রাজ্যে যে ফার্স্ট ইকোনমিক সার্ভে হয়েছিল তাতে যে এই চিহ্নটার ব্যবহার, ব্যাপক ব্যবহার, এটা কিন্তু রিইনফোর্স করে, অর্থাৎ আরো শক্তভাবে কিন্তু পেশ করে, বা তার আইডিয়াকে, সেই আইডিয়াকেই কিন্তু দৃঢ়তা দেয়, বা বলতে পারি স্ট্রেংথেন করে বা সাপোর্ট করে। এই আইডিয়াকেই সাপোর্ট করে দ্যাট যে কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, যে সাংস্কৃতিক এবং ভাষাগত যে বৈচিত্র্য, রাদার দ্যান পলিটিক্যাল ইন্টেন্ট মানে রাজনৈতিক যে অভিপ্রায়, ইচ্ছা, এরাদা, তার তুলনায়, ঠিক আছে, গভর্নস সাচ চয়েসেস, তো এরকম কিন্তু চয়েসগুলোকে গভর্নস করে, ঠিক আছে, নির্ধারণ করে, নির্ণয় করে বলতে চাইছি, ঠিক আছে। তো এখানে দ্য ওয়াইড স্প্রেড ইউজ হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, আর এর ভার্ব হচ্ছে রিইনফোর্সেস, ঠিক আছে। While Tamil Nadu has taken longer than other southern states to release on economic survey, আচ্ছা, যেখানে while দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে যেখানে সেখানে অর্থ দেবে, ঠিক আছে। while দিয়ে একটা সেন্টেন্স হবে, তারপরে কিন্তু কমা দিয়ে আর একটা সেন্টেন্স হবে। তো while যেখানে তামিলনাড়ু হ্যাজ টেকেন, তামিলনাড়ু কিন্তু নিয়েছে, longer than other southern states to release an economic survey, অর্থাৎ তামিলনাড়ু সরকার কিন্তু লম্বা সময় নিয়েছে অন্যান্য দক্ষিণী রাজ্যগুলোর তুলনায় রিলিজ করার বিষয়ে ইকোনমিক সার্ভে, ঠিক আছে, ইকোনমিক বা অর্থনৈতিক যে সার্ভে করা হয়, সমীক্ষা, সেটা রিলিজ করা বা প্রকাশ করার বিষয়ে অন্যান্য যে দক্ষিণী মানে ভারতের, দক্ষিণ ভারতের যে সমস্ত অন্যান্য রাজ্য রয়েছে তার তুলনায় কিন্তু তামিলনাড়ু একটু বেশি সময় নিয়েছে, ঠিক আছে। যেখানে নিয়েছে সেখানে document is a valuable addition to literature on the state's economy, তো ডকুমেন্ট হচ্ছে একটা মূল্যবান সংযোজন, অ্যাডিশন, কিসের সাথে সংযোজন, অ্যাডিশনের পরে দেখো টু প্রিপোজিশন, এটা কিন্তু ফিক্স, ঠিক আছে। অ্যাডিশন টু লিটারেচার, এটা লিটারেচার একটা অ্যাডিশন, সংযোজন, অন দ্য স্টেটস ইকোনমি, অর্থাৎ রাজ্যের ইকোনমির উপরে, ঠিক আছে। তো এখানে কোন টেন্সে লেখা হয়েছে, এখানে দেখো তামিলনাড়ু হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, তামিলনাড়ু সাবজেক্ট, আর এর ভার্ব হচ্ছে হ্যাজ টেকেন, ঠিক আছে। তো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, হ্যাজ এর সাথে ভার্বের থার্ড ফর্ম, টেক মানে নেওয়া, আর টেকেন হচ্ছে থার্ড ফর্ম, ঠিক আছে। আর এখানে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে কোথায়, দেখো দ্য ডকুমেন্ট, এবং ভার্ব হচ্ছে ইজ, ঠিক আছে। Forecasting a growth rate of over 8% in 2024 to 2025, the survey contextualizes the state's economy within global and national economic trends. Forecasting, forecast করে, তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল সাইমালটেনিয়াস অ্যাকশন ইউজ করা হয়েছে, মানে একসাথে দুটো কাজ হচ্ছে, এটা ফোরকাস্ট করে আর একটা কাজ হচ্ছে, দেখো একসাথে ফোরকাস্টিং, ফোরকাস্ট করে, অর্থাৎ ফোরকাস্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, স্পেকুলেশন করা। ফোরকাস্টিং আ গ্রোথ রেট অফ ওভার 8% ইন 2024 টু 2025, অর্থাৎ 2024 থেকে 25 সালে 8%-এর উপর এই গ্রোথ রেট, বৃদ্ধির যে রেট, এটা ফোরকাস্ট করে, ভবিষ্যৎবাণী করে দ্য সার্ভে, তো এটার ভবিষ্যৎবাণী করছে একদিকে এই সার্ভেটা সাবজেক্ট, ঠিক আছে, সার্ভে কনটেক্সচুয়ালাইজ করছে, কনটেক্সচুয়ালাইজ মানে স্টাডি ইন আ কনটেক্সট, কোন কনটেক্সটে স্টাডি করা, সেই বিষয়ে তুলে ধরা, সেটা হচ্ছে কনটেক্সচুয়ালাইজ, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু স্টাডি করে বলেছে কি, দ্য স্টেটস ইকোনমি মানে রাজ্যের যে ইকোনমি, অর্থনীতি, উইদিন গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল ইকোনমিক ট্রেন্ডস, ঠিক আছে, বৈশ্বিকের মধ্যে মানে বিশ্বব্যাপী বলতে, বিশ্বব্যাপী অ্যান্ড ন্যাশনাল ইকোনমিক ট্রেন্ডস মানে জাতীয় যে অর্থনৈতিক প্রবণতা, তার মধ্যেই কিন্তু রাজ্যের যে ইকোনমি, সেই বিষয়ে কিন্তু কনটেক্সচুয়ালাইজ করে সার্ভেটা কিন্তু এটাই বলছে।
সার্ভে হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে কন্টেক্সচুয়ালাইজেস। অ্যাজ আ মেজর এক্সপোর্টার অফ অটোমোবিলস, টেক্সটাইলস, leather and IT services, Tamil Nadu is more sensitive than many other states to global market fluctuation. As মানে এখানে অর্থ হিসাবে, তো অটোমোবিলস, টেক্সটাইল, লেদার চামড়া এবং আইটি যে সার্ভিসেস এর এক্সপোর্টার হিসাবে, বিশাল বড় এক্সপোর্টার হিসাবে, রপ্তানিকারক হিসাবে তামিলনাড়ু হচ্ছে বেশি সেন্সিটিভ দেন মেনি আদার স্টেট, মানে অন্যান্য রাজ্যগুলোর তুলনায়, টু গ্লোবাল মার্কেট ফ্লাকচুয়েশন। কিসের প্রতি? গ্লোবাল যে বৈশ্বিক মার্কেটের যে ফ্লাকচুয়েশন হয়, হ্রাস বৃদ্ধি হওয়া, কমা বাড়া, ঠিক আছে। তো এটার কথাই বলা হচ্ছে মার্কেটের যে ফ্লাকচুয়েশন, সেই মার্কেটের ফ্লাকচুয়েশনের মেনি আদার রাজ্যের, মানে অন্যান্য রাজ্যের চেয়ে কিন্তু তামিলনাড়ু বেশি সেন্সিটিভ। অটোমোবিলস, টেক্সটাইলস, লেদার অ্যান্ড আইটি সার্ভিসের বিশাল বড় একটা এক্সপোর্টার হিসাবে, মেকিং ইটস গ্রোথ ট্রাজেক্টরি মোর ভলাটাইল, যেটা কিন্তু এর ট্রাজেক্টরি মানে বৃদ্ধির, গ্রোথের যে ট্রাজেক্টরি সেটাকে কিন্তু আরো বেশি, ভলাটাইল মানে হচ্ছে চেঞ্জেবল অর্থাৎ পরিবর্তনশীল করে তোলে, যেটাকে কিন্তু গ্রোথ ট্রাজেক্টরিকে আরো বেশি পরিবর্তনশীল করে তোলে, ঠিক আছে, মেক করে সেটা। তো এখানে সাবজেক্ট হলো তামিলনাড়ু এবং এর ভার্ব হচ্ছে ইজ। দ্য সার্ভেস অবজারভেশন অন ডেমোগ্রাফিক ট্রেন্ডস আর পার্টিকুলারলি রিলেভেন্ট। তো সার্ভের যে অবজারভেশন, পর্যবেক্ষণ কিসের উপরে? ডেমোগ্রাফিক ট্রেন্ডস। ডেমোগ্রাফিক মানে হচ্ছে মানুষের, পিপল রিলেটেড, তো জনসংখ্যা বলতে পারি, জনসংখ্যার যে ট্রেন্ডস আর পার্টিকুলারলি রিলেভেন্ট, বিশেষ করে কিন্তু এই বিষয়ে কিন্তু প্রাসঙ্গিক। গিভেন দ্যাট তামিলনাড়ু's population growth is slowing, given that মানে considering that, ঠিক আছে, বিবেচনা করে, কি বিবেচনা করে? তামিলনাড়ুর যে পপুলেশন, জনসংখ্যার যে গ্রোথ, এটা কিন্তু স্লো হচ্ছে, is slowing মানে ধীর গতি সম্পন্ন হচ্ছে, মানে সংখ্যাটা কমে আসছে, তামিলনাড়ুর যে পপুলেশন গ্রোথ সেটা কিন্তু কমে যাচ্ছে। তো এর দিকে নজর রেখে, এর দিকে বিবেচনা করে সার্ভের অবজারভেশন বলছে যে ডেমোগ্রাফিক ট্রেন্ডস কিন্তু বিশেষভাবে রিলেভেন্ট বা প্রাসঙ্গিক, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে সার্ভেস অবজারভেশন, ঠিক আছে, আর হচ্ছে এখানে কিন্তু ভার্ব। দ্য চ্যালেঞ্জ লাইজ ইন consolidating and building upon industrial gains for long term sustainable growth। তো চ্যালেঞ্জ কিন্তু রয়েছে, লাই করে মানে চ্যালেঞ্জ রয়েছে ইন কনসলিডেটিং অর্থাৎ মজবুতিকরণ, ঠিক আছে, আরো শক্তকরণ। কনসলিডেট করা মানে কি? স্ট্রেংথেন করা, স্ট্রেংথেন বা শক্তিশালী করার বিষয়ে, এবং বিল্ডিং করার বিষয়ে, কি বিল্ড আপ করার বিষয়ে? বিল্ড আপন ইন্ডাস্ট্রিয়াল গেনস অর্থাৎ শিল্পগত মানে শিল্পর দিক থেকে যে গেন করা অর্থাৎ কোনো কিছু অ্যাচিভ করা, ঠিক আছে, ফর লং টার্ম সাস্টেনেবল গ্রোথ অর্থাৎ দীর্ঘ সময়ব্যাপী টেকসই, সাস্টেনেবল গ্রোথ মানে টেকসই যে গ্রোথ, উন্নতি, ঠিক আছে। তো সেটার জন্য কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গেনসের উপরে বিল্ডিং আপন করা, কনসলিডেট করার কিন্তু চ্যালেঞ্জ রয়েছে। মানে চ্যালেঞ্জটা কিসে রয়েছে? চ্যালেঞ্জটা রয়েছে কনসলিডেট করার বিষয়ে, বিল্ড আপন করার বিষয়ে, ইন্ডাস্ট্রিয়াল গেনস, লম্বা সময়ব্যাপী যে টেকসই গ্রোথ সেটার বিষয়ে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য চ্যালেঞ্জ এবং লাইজ হচ্ছে তার ভার্ব। অ্যাডিশনালি মানে তাছাড়া, অধিকন্তু। দ্য সার্ভে আন্ডারস্কোর মানে হচ্ছে হাইলাইট করা, ঠিক আছে। তো সার্ভেটা আরো হাইলাইট করে, সার্ভে হাইলাইট করে তাছাড়া the vulnerability of certain coastal district in terms of climate change, natural disasters। তো সার্ভে কিন্তু হাইলাইট করে কি? ভালনারেবিলিটি মানে হচ্ছে উইকনেস, দুর্বলতা, অফ সার্টেন কোস্টাল ডিস্ট্রিক্ট, নির্দিষ্ট কিছু যে কোস্টাল ডিস্ট্রিক্ট রয়েছে অর্থাৎ উপকূলীয় জেলাগুলোতে, ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার। কিসের বিষয়? ইন টার্মস অফ মানে এই বিষয়ে বলতে পারি, এই ক্ষেত্রে, কি কি ক্ষেত্রে? ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে,
আবহাওয়ার যে পরিবর্তন এবং যে প্রাকৃতিক দুর্যোগ ডিজাস্টার সেটার বিষয়ে কিন্তু কিছু কোস্টাল ডিস্ট্রিক্ট কিন্তু ভালনারেবিলিটি বা উইকনেস কিন্তু এটাও কিন্তু এই সার্ভেতে দেখানো হয়েছে, এটা কিন্তু হাইলাইট করে, ঠিক আছে, আন্ডারস্কোর করে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সার্ভে, ঠিক আছে, আন্ডারস্কোর হচ্ছে তার ভার্ব। The survey also has a strong focus on sustainable water management practices. তো এই সার্ভে কিন্তু সার্ভে আরো একটা শক্তিশালী ফোকাস রয়েছে, ঠিক আছে, ফোকাসের পরে কিন্তু অন প্রিপোজিশন অ্যাড হয়, ঠিক আছে, ফোকাস অন, কোনো কিছুর উপরে ফোকাস করা। তো এই সার্ভেটা আরো ফোকাস রয়েছে, এই সার্ভের আরো ফোকাস আছে, একটা শক্তিশালী ফোকাস রয়েছে সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট প্র্যাকটিসের উপরে, মানে টেকসই জল ব্যবস্থাপনা যে প্র্যাকটিস তার উপরে ড্যাশ দিয়ে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে যে এটা এমন একটা সাবজেক্ট দ্যাট হ্যাজ হিস্টোরিক্যালি রিসিভড ইনসাফিসিয়েন্ট অ্যাটেনশন, ঠিক আছে। তো এটা কিন্তু এমন একটা বিষয় যেটা কিন্তু হ্যাজ হিস্টোরিক্যালি রিসিভড, এটা কিন্তু ঐতিহাসিকভাবে রিসিভ করেছে মানে পেয়েছে ইনসাফিসিয়েন্ট অ্যাটেনশন, অপর্যাপ্ত কিন্তু মনোযোগ পেয়েছে, মানে তেমন মনোযোগ পায়নি এতে, ঠিক আছে, এটা আমার একটা বিষয়। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সার্ভে, ভার্ব হচ্ছে হ্যাজ, এখানে সাবজেক্ট এবং এর জন্য এসছে ড্যাট, এই ড্যাটের ভার্ব এসছে হ্যাজ রিসিভড, ঠিক আছে। However, যাই হোক, the survey could have had a more detailed analysis of the state's finances and the socio-economic challenges faced by scheduled caste and scheduled tribes. However, যাই হোক, the survey, এই সার্ভেটা could have had, হতে পারত, could have plus ভার্বের থার্ড ফর্ম, হতে পারত a more detailed analysis, আরো বেশি ডিটেইলড অ্যানালাইসিস, বিশ্লেষণ হতে পারত of the state's finances, স্টেটের ফাইন্যান্সের বিষয়, অর্থনীতির বিষয় এবং সোশো ইকোনমিক চ্যালেঞ্জেসের বিষয়, অর্থাৎ সামাজিক আর্থ সামাজিক যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলোর বিষয়ে। যে চ্যালেঞ্জগুলো এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। ফেসড বাই স্কেজুলড কাজ, যে চ্যালেঞ্জগুলো ফেস করেছে কারা, স্কেজুলড কাস্ট তপশিলি জাতি এবং স্কেজুলড ট্রাইবস, এই সমস্ত যে দুটো জাতির কথা বলা হলো, এসসি এসটি, এদের দ্বারা ফেস করা যে চ্যালেঞ্জগুলো সোশো ইকোনমিক এবং স্টেটের যে ফাইন্যান্সেস, এটার আরও কিন্তু মোর ডিটেল অ্যানালাইসিস হতে পারতো এই সার্ভেটাতে, ঠিক আছে। হু মেক আপ ওভার 1/5 অফ দ্য পপুলেশন, এখানে হু এসছে এই দুটো ট্রাইবসের জন্য, স্কেজুলড কাস্ট এবং স্কেজুলড ট্রাইবস। হু মেক আপ, যারা, মেক আপ করে, ফর্ম করে বলতে পারি, ওভার 1/5 অফ দ্য পপুলেশন, অর্থাৎ রাজ্যের যে পপুলেশন রয়েছে জনসংখ্যা তার 1/5, 5 ভাগের 1 ভাগ কিন্তু, বা 5 ভাগের 1 ভাগের উপরে কিন্তু ফর্ম করে এই স্কেজুলড কাস্ট এবং স্কেজুলড ট্রাইবস। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সার্ভে, কুড হ্যাভ হ্যাড, এটা হচ্ছে এর ভার্ব। এই হু এসছে এই ট্রাইবস, এই দুটো ট্রাইবসের জন্য, ঠিক আছে, আর মেক আপ হচ্ছে এই হু এর ভার্ব। অ্যাজ মোর স্টেটস পাবলিশ দেয়ার ওন ইকোনমিক সার্ভেস, অ্যাজ যেহেতু মোর স্টেটস আরও বেশি রাজ্য পাবলিশ করেছে, অনেক রাজ্য তাদের নিজস্ব যে ইকোনমিক সার্ভেস প্রেজেন্ট করেছে, পাবলিশ করেছে, দ্য ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর টেবলড ইটস সার্ভে রিসেন্টলি। তো ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু এবং কাশ্মীর টেবল করেছে মানে পুট করেছে, সামনে রেখেছে ইটস সার্ভে, তার সার্ভেকে রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি, ঠিক আছে। দেয়ার ইজ অ্যান অপরচুনিটি, একটা সুযোগ রয়েছে, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ইজ অ্যান অপরচুনিটি, একটা সুযোগ আছে, নাও এখন, ফর ইকোনমিস্ট অর্থাৎ অর্থনীতিবিদদের জন্য, পাবলিক পলিসি এক্সপার্টসের জন্য অ্যান্ড অ্যাকাডেমিক্সের জন্য টু কন্ডাক্ট করা কম্পারেটিভ অ্যানালাইসিস, তুলনামূলক একটা বিশ্লেষণ, এটা করার কিন্তু একটা সুযোগ রয়েছে, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে,
টেবলড হচ্ছে এর ভার্ব, এখানে ইজ হচ্ছে এটার ভার্ব, এবং তো ডেয়ারকে ডামি সাবজেক্টও বলা হয়। এর অরিজিনাল যে সাবজেক্ট সেটা আমরা অ্যান অপরচুনিটি ধরতে পারি, যেহেতু এটাকে দেখেই কিন্তু এর ভার্বটা আসে। এখানে প্লুরাল হলে এখানেও প্লুরাল ভার্ব আসবে, ঠিক আছে, এখানে সিঙ্গুলার হলে এখানেও সিঙ্গুলার ভার্ব আসবে। যেহেতু এটা অ্যান অপরচুনিটি, একটা সুযোগের কথা বলছি, তাই কিন্তু এখানে ইজ এসে, ঠিক আছে। সাচ স্টাডিজ শেয়ার্ড ইন পাবলিক ফোরামস, তো এরকম স্টাডিজ, এরকম যে গবেষণা বা বিশ্লেষণ বলতে পারি, শেয়ার্ড ইন পাবলিক ফোরামস, যেটা পাবলিক ফোরামে শেয়ারকৃত, ঠিক আছে। কুড এনকারেজ, এটা এনকারেজ করতে পারে, প্রোৎসাহিত করতে পারে, উৎসাহিত করতে পারে আদার স্টেটস, অন্যান্য রাজ্যগুলোকে, দ্যাট হ্যাভ ইয়েট টু অ্যাটেম্পট সিমিলার রিপোর্টস টু আন্ডারটেক দেয়ার ওন ইকোনমিক অ্যাসেসমেন্ট। দ্যাট হ্যাভ ইয়েট টু অ্যাটেম্প, যেটা কিন্তু এখনো অ্যাটেম্প করতে বাকি রয়েছে, সিমিলার রিপোর্টস, এরকম একই রকমের রিপোর্টস, টু আন্ডারটেক দেয়ার ওন ইকোনমিক অ্যাসেসমেন্ট, আন্ডারটেক করতে মানে দায়িত্ব গ্রহণ করতে, তাদের এরকম নিজের যে ইকোনমিক অ্যাসেসমেন্ট মূল্যায়ন করার বিষয়। কন্ট্রিবিউটিং টু আ মোর কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং, যাতে কিন্তু কন্ট্রিবিউট হবে কি আরও বেশি, মোর কম্প্রিহেন্সিভ আরও বেশি ডিটেলড কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা অফ ইন্ডিয়াস ডাইভার্স ইকোনমিক ল্যান্ডস্কেপ, ভারতের যে বৈচিত্র্যময় ইকোনমিক ল্যান্ডস্কেপ রয়েছে, অর্থনৈতিক যে ব্যাকগ্রাউন্ড বলতে পারি এখানে আমরা ল্যান্ডস্কেপ, ঠিক আছে, চিত্র বলতে পারি। তো যে ডাইভার্স যে একটা ইকোনমিক চিত্র আমরা দেখতে পাই ইন্ডিয়ার, সেটার বোঝার জন্য, কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আরও বেশি এটা কিন্তু কন্ট্রিবিউট করতে পারে। এর ফলে মানে আলাদা আলাদা রাজ্যের কিন্তু তাদের নিজস্ব কিন্তু সিমিলার রিপোর্টস, নিজস্ব কিন্তু সমীক্ষা করা প্রয়োজন, ঠিক আছে, একই রকমের রিপোর্টস যাতে তারা কিন্তু নিজেরাই কিন্তু তাদের রিপোর্টটা প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে such studies, ভার্ব হচ্ছে could encourage, ঠিক আছে। তো দ্যাট এসে আদার স্টেটস এর জন্য, এবং এর ভার্ব হচ্ছে হ্যাভ ইয়েট টু, ঠিক আছে, এখনো কোনো কিছু করতে বাকি আছে, দ্যাট হ্যাভ ইয়েট টু অ্যাটেম্পট, তো পুরোটাই আমরা বলতে পারি, ঠিক আছে, অ্যাটেম্পট করতে এখনো বাকি আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমাদের পছন্দ হয়েছে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এরকম কোনো ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।